ওরে বাবারে, ভূমিকম্প হচ্ছে নাকি? আরে না, নিচে তো দেখছি দুটো জানোয়ার মারামারি করছে। আমার হাজার বছরের ঘুমের 12টা বাজিয়ে দিল। উফ, পেটের জ্বালায় আর বাঁচি না। ইঁদুর আর আরশোলা খেয়ে কি শেয়ালের চলে? আজ তো রাজকীয় কিছু খেতেই হবে। ওরে বাবা, শেরখান তো আস্ত এক হরিণের রান চিবোচ্ছে। আহারে, ওই লাল মাংসের টুকরোটা যদি আমার হতো। কিন্তু বাঘের মুখ থেকে খাবার কাড়া আর জমের দুয়ারে যাওয়া তো একই কথা। হুম, গায়ের জোরে হবে না, কাজে লাগাতে হবে এই মগজটা। পেয়েছি বুদ্ধি। জঙ্গলের 2 ষাঁড়কে লড়িয়ে দেব আর মাঝখান থেকে লাভ লুটব আমি। মহারাজ, জঙ্গলের একচ্ছত্র সম্রাট, আপনার চরণে শত কোটি প্রণাম। কি চাই চতুর? দেখছিস না ভোজন করছি? বিরক্ত করবি তো ঘাড় মোটকে দেব। না না মহারাজ, আমি তো শুধু একটা খবর দিতে এলাম। খবরটা শুনে আমারই রক্ত টকবক করছে। আপনার তো আরও রাগ হওয়ার কথা। কি খবর? ভনিতা না করে বলো। মহারাজ, ওই নদীর জলদত্ত কুমিরটা আপনাকে নিয়ে খুব বাজে কথা রটাচ্ছে। সে বলে আপনি নাকি ডাঙার বিড়াল, জলে নামলে নাকি আপনি ভয়ে কুঁকড়ে যান। সে তো হাসতে হাসতে বলছিল বাঘের চামড়া দিয়ে সে তার বসার মোড়া বানাবে। কি? ওই শ্যাওলা মাখা কুমিরের এত সাহস? আমাকে বিড়াল বলল? আজ আমি ওর রক্ত দিয়ে হোলি খেলব। শান্ত হন মহারাজ, ও তো জলে থাকে, তাই ধরা কঠিন। আমি ওকে ভুলিয়ে ভালিয়ে আজ রাতে ওই পোড়া বাড়ির বটতলায় নিয়ে আসব। আপনি সেখানেই ওকে শেষ করবেন। ছি ছি জলদস্যু ভাই, আমি হলে তো লজ্জায় জলেই ডুবে মরতাম। কেন রে, কি হয়েছে আমার? আর বলো না, বনের রাজা শেরখান তোমাকে বড় সাইজের টিকটিকি বলেছে। সে বলে তোমার গায়ে নাকি কোনো জোর নেই, শুধু দাঁত বের করে শুয়ে থাকতে পারো। সাহস থাকলে আজ রাতে বটতলায় আসতে বলেছে, কিন্তু আমি জানি তুমি ভয়ে যাবে না। চুপ কর শেয়াল, আমাকে টিকটিকে বলল? আজ রাতে আমি ওই বাঘকে চিবিয়ে না খেলে আমার নাম জলদত্ত নয়। যা, বলে দে তাকে আমি আসছি। বন্ধুরা, বাঘ আর কুমিরের এই মহাযুদ্ধ দেখার আগে ঝটপট কমেন্ট করো তো, ডাঙায় বাঘ বেশি শক্তিশালী নাকি জলে কুমির? আর হ্যাঁ, মজার এই কার্টুনটি মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেল HF টুন BD সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দাও। কিরে নর্দমার পোকা, ডাঙায় মরতে এসেছিস? মুখ সামলে কথা বল ধাড়ি বিড়াল, আজ তোর হাড় দিয়ে দাঁত খোঁচাবো। ওরে বাবারে, ভূমিকম্প হচ্ছে নাকি? আরে না, নিচে তো দেখছি দুটো জানোয়ার মারামারি করছে। আমার হাজার বছরের ঘুমের 12টা বাজিয়ে দিল। দাঁড়া, আজ তোদের মারামারি করার স্বাদ মেটাচ্ছি। তোদের দিয়েই আজ আমার রাতের নাস্তা হবে। হঠাৎ আকাশ থেকে এক অদ্ভুত মায়াবী আলো বাঘ আর কুমিরের ওপর পড়ল। ব্রহ্মদৈত্য একটা বিশাল বাদুড়ের মতো রূপ ধরে উল্টো হয়ে ঝুলে পড়ল তাদের ঠিক মুখের সামনে। কচি বাঘের রক্ত আর কুমিরের ছাল, আজ রাতে খাবামি, জমবে ভোজটা বিশাল। কে রে তোরা আমার গাছের তলায় করছিস গন্ডগোল? এখনই বানাবো তোদের পিটিয়ে ঢাক আর ঢোল। এই অদ্ভুত মূর্তি আর হাড়হীন করা ছড়া শুনে শের খানের চোখ কপালে উঠল। ওরে বাবা, এ তো কুমির নয়, এ তো সাক্ষাৎ যমদূত আকাশ থেকে নেমেছে। মরেছি, বাঘ নিশ্চয়ই কোনো জাদুকর ডেকে এনেছে। পালানোটাই বুদ্ধিমানের কাজ। শের খান দিল এক উল্টো লাফ আর দৌড়াতে দৌড়াতে সোজা গিয়ে পড়ল কাঁটা ঝোপের ভেতর।
অন্যদিকে জলদত্ত হুড় মুড়িয়ে নদীতে ঝাঁপ দিতে গিয়ে ভুল করে কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ল। তারপর কোনো মতে জলে নামল। ব্রহ্মদৈত্য তাদের পালানো দেখে অট্টহাসি দিল। ভীরুর দল, যা আর কোনোদিন আসবি না এদিকে। সে আবার ডালে গিয়ে শুয়ে পড়ল। ঝোপের আড়াল থেকে চতুর শিয়াল শীষ দিতে দিতে বেরিয়ে এলো। শেরখান পালানোর সময় তার শিকার করা হরিণটা ওখানেই ফেলে গিয়েছিল। বাঘের গায়ে জোর বেশি, কুমিরের গায়েও জোর বেশি, কিন্তু যার মগজে বুদ্ধি আছে পেট তার সবসময় ভরা থাকে। চতুর তার রাজকীয় ভোজ শুরু করল আর চাঁদের দিকে তাকিয়ে মুচকি হাসল।